দেখেন ফ্যান, এটা এসিডিসি বাল্বও। এসিডিসি বাল্বটা কারেন্টেও চলছে না, কিংবা শর্ট করে দিলেও চলছে না, নষ্ট হয়ে গেছে। কাস্টমার ফেলে দেওয়ার পর থেকে এসিডিসি বাল্বটা চলছে না। এই ধরনের এসিডিসি বাল্বও খারাপ হয়ে গেলে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারেন বাড়ি বসে। আর কিভাবে ঠিক করবে তোমাদের দেখাবো, মানে আপনারা ভিডিওটা দেখে যান, যাতে আপনারা বাড়ি বসে এই ধরনের এসিডিসি বাল্বগুলো নিজেরাই সারিয়ে নিতে পারেন। ফ্যান প্রথমে স্ক্রুগুলো খুলে নিতে হবে। দেখেন আমি যেভাবে খুলছি আপনারা দেখেন, দেখবেন। তারপরে দেখেন ব্যাটারিটা খুলে বার করে নিচ্ছি। দেখেন টাইট আছে। ব্যাটারিটা খুলে নেওয়ার পর দেখেন এখান থেকে এসি যে দুখানা তার, লাইটটা পড়ে যাওয়ার পর তার দুটো কেটে গেছে। তারপর থেকে এসিডিসি বাল্বটা জ্বলছে না। আর আপনারা এই সার্কিট থেকে দেখেন তার দুটো দেখা যাচ্ছে না। দেখা গেলে আপনারা কী করবেন, এখানে 1 ohms দুখানা রেজিস্ট্যান্স দেওয়া আছে অ্যাকোয়ার্ডের, ওই রেজিস্ট্যান্সের মাথা থেকে আপনারা শর্ট করে দেখবেন। দেখেন ফ্যান এসি ইনপুট করে দেখলাম সার্কিটটা এসিডিসি বাল্বটা ঠিক আছে, শুধু হোল্ডারের কাছ থেকে তার দুটো কেটে গেছে। এই ধরনের প্রবলেমগুলো আপনারা নিজেরা বাড়ি বসে ঠিক করে নিতে পারেন। দেখেন দোকানে ছোটো তারের টুকরো নেবেন, তারের টুকরো দুটো নিয়ে হোল্ডারের পেছনে দিয়ে বার করে দেবেন। বার করে দেওয়ার পর এখানে কোনো সোল্ডার করতে হবে না, এই টুপি দেওয়া আছে, টুপিটা চেপে বসিয়ে দেবেন, যাতে তারের সাথে টুপিটা লক হয়ে যায়। তারপরেরটা এরকম ভালো করে সোল্ডার করে দিতে হবে না, টুপি দিয়ে লক করে দিতে হবে যেন কানেকশনটা পাই। তারপর সোল্ডার দিয়ে ওই তাতাল দিয়ে আপনারা ওই রেজিস্ট্যান্সের দুই মাথায় দুখানা এসির ইনপুটের তার দূরে সোল্ডার করে দেবেন। সোল্ডার করে দেওয়ার পর দেখেন আর কিছু কাজ নেই, কাজ হয় কমপ্লিট। দেখেন এসিডিসি বাল্বটা ঠিক হয়ে গেল। তারপরে যেভাবে ব্যাটারিটা সেট করা ছিল আপনারা ওইভাবে ব্যাটারিটা ফের চেপে বসিয়ে দেবেন হোল্ডারের ভিতরে। তারপর সার্কিটটা উল্টিয়ে লাগিয়ে দেবেন, তারপরে প্লেটটা বসিয়ে দেবেন। তারপরে আপনার যে স্ক্রুগুলো দেওয়া ছিল, যেখানে যেভাবে লাগানো ছিল স্ক্রুগুলো লাগিয়ে দেবেন। এটুকুনা ছোটো একটা কাজ। এই কাজগুলো করলে আপনারা ছোটো ছোটো প্রবলেমগুলো নিজেরাই ঠিক করে নিতে পারেন। কারণ এসিডিসি বাল্বটা ঠিক হয়ে গেল। এই ধরনের প্রবলেম পেলে এসিডিসি বাল্বগুলো আপনারা নিজেরাই বাড়ি বসে ঠিক করে নিতে পারেন। আর ফ্যান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর ইউটিউবে থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করা যাদের আগে থেকে আছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাতে কী হবে, আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবেন। আর গঠনমূলক একটা কমেন্ট করবেন একটা।